আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 102 ব্যাচের আজকে 32তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো এআই কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস। তো এখন কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক একটু এগিয়ে গিয়েছে, এবং আমাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য চ্যাট জিপিটি এবং গুগল ভিও এর মাধ্যমে, এছাড়াও আরো অনেক ধরনের কন্টেন্ট এআই এর মাধ্যমে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি। তো আমরা কিভাবে একটি স্টোরি লাইন ক্রিয়েট করার মাধ্যমে, এবং আমাদের যদি কোনো রকম চিন্তা ভাবনাও না থাকে, আমরা 0 টু একটি সুন্দর স্ক্রিপ্টিং ও করতে পারি, সেটিও আবার চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি, সেটি আমি আপনাদের সামনে আজকে দেখাবো। শুধু তাই না, আমি আপনাদের সামনে কিছু ভিডিও জেনারেশন করেও দেখাবো, যে কিভাবে আমরা কিছু ভিডিও জেনারেট করতে পারি আমাদের গুগলের জেমিনি বা এআই এর মাধ্যমে। জেমিনি এআই এর মাধ্যমে কিভাবে করতে পারি। এবং শুধুমাত্র তাই না, আপনি যদি আমার কথাগুলো মেনে চলেন, বা আমি যেগুলো স্ট্রাকচার গুলো লিখেছি এগুলো একটু স্টাডি করেন, তাহলে আপনিও আপনার নিজের মতো করে একটি ভিডিও বানাতে পারবেন। তো এখন আমরা কি কি করি সেগুলো আমরা চিন্তা করি। তো এখন আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো যে আপনার এখন কোনো টপিকের কথাই মাথায় নেই, ঠিক আছে? আপনার মাথা হলো ফাঁকা। ওকে, তাহলে আমার এখন মাথা যেহেতু ফাঁকা, আমাদের এখন কি করতে হবে? একটি টপিকের কথা চিন্তা করতে হবে। তো আমাদের যে ফ্রি চ্যাট জিপিটি আছে সেটা দিয়ে আমরা আগাতে পারি। তো আমরা গুগলে যাচ্ছি। তো আজকে কিন্তু আমি নর্মালি বাংলা ইউজ করি, আজকে আমি বাংলা ইউজ করব না। তো বাংলা ইউজ করলে মাঝে মাঝে ও সঠিকভাবে আপনাকে প্রম্পটিং দিবে না। তো আজকে আমরা ফ্রি ইংরেজিতে আর কি কথা বলবো, ঠিক আছে? তো আমরা চ্যাট জিপিটির কাছে যাচ্ছি। তো চ্যাট জিপিটির কাছে গিয়ে আজকে আমরা ওকে কিছু প্রম্পটিং দিব, ঠিক আছে? তো প্রম্পটিং গুলো কি সেগুলো আমরা একটু চিন্তা করি। তো আমি একটু বললাম, আমরা যখন একটি ফেসবুকে ভিডিও দেই, অথবা আমরা কোনো ইউটিউবে ভিডিও দিই, তখন আমাদের কিছু আইডিয়া লাগে। আর এখন কিন্তু রিলস কিন্তু খুবই দেখা যাচ্ছে, অনেক বেশি বুমিং বা ফেমাস হয়েছে। তাহলে আমার যেহেতু কোনো আইডিয়াই নেই, আমি বলি ওকে গিভ মি, আমি একটু বড় করে দিই তাহলে maybe দেখতে ক্লিয়ার হবে, ছোট করে দিই। ওকে, গিভ মি এ টপিক which is going to be very interesting video for my reels। যে আমার রিলের জন্য খুবই ইন্টারেস্টিং হবে এমন একটি টপিক আমাকে একটু বলে দাও। তো আমরা যখন বলি তখন ও আমাকে কিন্তু কিছু টপিক আমাকে বলে দিবে। দেখেন, আমাকে কিছু টপিক বলছে, নোবডি টেলস ইউ আনটিল অ্যাবাউট মোটিভেশন নিয়ে, আনটিল ইটস টু লেট, আই ট্রাইড দিস about 7 days and it changed how my brain works. Stop doing this, and if you want to grow faster than everyone else, this mistake is why most people stay average. You don't lack discipline, you are just doing this wrong। ঠিক আছে? এই 5টা জিনিস ও কিন্তু ট্রেন্ডে খুঁজে পেয়েছে। তারপরে ও সবচেয়ে বেশি পেয়েছে হলো ওয়ান থিং এভরিওয়ান ডাজ ডেইলি সিক্রেটলি, রানিং দেয়ার ফোকাস, এর সাথে হাউ টু ডু ইট ইন 30 সেকেন্ডস। সবচেয়ে বেশি ফোকাস হলো এটা, ঠিক আছে? তো আমরা মনে করেন যে কোনো একটি ফোকাস নিয়ে আমরা করতে পারি। ধরেন আমরা এগুলো দিয়ে যদি সার্চ দিয়ে দেখি গুগলে, দেখবেন প্রতিটা দিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমরা পাই। আমরা কপি দিয়ে দেখি।
দেখবেন এগুলোর উপরে কিন্তু আমরা অনেক টাইপ টপিক আমরা কিন্তু খুঁজে পাবো, ঠিক আছে? 5 things to grow faster and live more, ঠিক আছে? এরকম আমরা কিন্তু অনেক টাইপের টপিক পাবো দেখি কিন্তু ও আমাকে দিয়েছে। তো আমরা মনে করেন স্টপ এইসব জিনিস আপনি বাদ দেন যাতে আপনি বেটার আর কি লাইফ পান, ঠিক আছে? এরকম দিয়ে যদি আমি এটি ভিডিও করতে চাই, জাস্ট থিঙ্ক। তো আমরা এটাকে কপি করলাম। তো আমার কিন্তু এখন একটা টপিক পেলাম। আমার কিন্তু আগে কিছুই ছিল না, এখন কিন্তু আমি টপিক পেলাম। তো আমরা এখন কি করব? ক্রাফট অ্যান ইফেক্টিভ টপিক, ইফেক্টিভ টপিক ফর, আমরা অলরেডি পেস্ট করে দিলাম, এলস, পরে ক্রাফটিভ, বানান ভুলেছে, CRAF, ক্রিয়েটিভ, সরি ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ ভিডিও কন্টেন্ট। যে এই যে আমার এই টপিকটি আছে, এটি সুন্দর একটি ভিডিও কন্টেন্ট, এর জন্য যা যা জিনিস লাগে তুমি আমাকে বানিয়ে দাও, ঠিক আছে? তো দেখেন ও কিন্তু আমাকে টপিকটা কি, এর জন্য আমাকে হুক লাইন, যে যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমাকে ও বানিয়ে দিবে। তো আমরা দেখেন কোর মেসেজ, যে আমার কোর আইডিয়া কি হবে, আমি যখন ভিডিওটি রেডি করছি সেটার আইডিয়ার কি হবে, এবং এই যে পাঁচ লাইনটা যে আছে সেটা কি হবে, লেস ওয়াচিং মোর আইডিয়াস অ্যান্ড দ্যাটস দ্য গ্যাপ। এরকম একটি পাঁচ লাইনও কিন্তু ও বানিয়ে দিচ্ছে। তো আমরা দেখলাম যে আমার যে আইডিয়া থেকে শুরু করে যা যা আছে সবই কিন্তু ও বানিয়ে দিচ্ছে। তো আমরা দেখলাম যে আমার কিছু আইডিয়া ছিল না, সেখান থেকে সে আমাকে পুরো একটি ভিডিওর আইডিয়া কিন্তু বানিয়ে দিয়েছে। তো ধরেন এই যে আমাদের আইডিয়াটা আছে, এটাকে আমরা যে কোনো টপিকের জন্য কিন্তু আমরা এখন রেডি করে দিতে পারি। যেমন ধরেন আমরা এটাকে, ধরেন একটা আম, এইটাকে আমরা সাজেস্ট মি এক্সাম্পলস, এটাকে আমরা টিউটোরিয়াল ভিলগ বা মার্কেটিং ভিডিওস এর জন্য যদি আমরা এক্সাম্পল করতে চাই এই টপিকটি নিয়ে কাজ করার সময়, তাহলে আমরা কি টাইপের এক্সাম্পল আমরা নিব? এক্সাম্পলস ফর টিউটোরিয়ালস ভিডিও ভিলগস অ্যান্ড মার্কেটিং ভিডিওস। তো এই ভিডিওটাকে যদি আমরা টিউটোরিয়াল হিসাবে বা ভি ব্লগ, BLOG, ভি ব্লগস আর মার্কেটিং ভিডিও হিসাবে যদি কনভার্ট করি, ভিডিও ব্লগস লিখে দিই, তো কনভার্ট করি, তাহলে আবার এক্সাম্পলটি কিরকম হবে সেটা আমরা একটু দেখি। তো সেই জিনিসটাকে কিন্তু সে এখন কি করবে, দেখেন এটাকে কিন্তু সে সুন্দর মতো আলাদাভাবে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? তো দেখেন যদি আমি ভি ব্লক টাইপের এক্সাম্পল করি, এ নর্মাল ডে উইদিন ডিসিপ্লিন নো মোটিভেশন, এভাবে করে চেঞ্জ করছে। যদি আমি মার্কেটিং ভিডিও করি তাহলে কিন্তু সে এভাবে চেঞ্জ করছে। আরো আমাদের বাকিগুলো কই? ও তিনটা করেছে, তো আমরা তিনটা দিয়েছি। টিউটোরিয়াল করলে এরকম, ভিলগ করলে এরকম, এবং মার্কেটিং ভিডিও এক্সাম্পল করলে আমার এরকম করে আমরা রেডি করতে পারি। তাহলে এখন আমাদের ভিডিওর কিছু এক্সাম্পল কিন্তু আমরা পেলাম। এখন আমাদের কি দরকার? আমাদের এখন কিন্তু স্ক্রিপ্ট দরকার, তাই না? আমাদের ভিডিওর কিছু এক্সাম্পল পেয়েছি, আমাদের এখন মার্কেটিং দরকার নাকি টিউটোরিয়াল দরকার নাকি আমাদের ভিলগ দরকার, এটা আমরা ঠিক করার পরে এখন আমাদের স্ক্রিপ্টিং দরকার। আজান হচ্ছে, আমরা একটু মিউট হই।
তো যেটা বলছিলাম, আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে। এর সাথে সাথে আমাদের যে বিষয়টি আছে এটি আমাদের সাথে কিন্তু মানানসই করা লাগবে, তাই না? আমাদের এই প্রজেক্টটি গুলো যাতে আমাদের একটু আগে যে আমরা যে কথা বলছিলাম এটার সাথে মানানসই করেছে নাকি করেনি, সেটাও কিন্তু আমরা একটু মানানসই করে নিতে পারি। তাহলে আমাদের একটি প্রম্পট লেখা লাগবে। তো আমরা কি লিখবো? ধরেন মাই ব্র্যান্ড সেলস, আমরা যে কোনো কিছুই কিন্তু চিন্তা করতে পারি। ওকে, যে কোনো কিছু আমরা চিন্তা করি মাই ব্র্যান্ড সেলস, বা আমরা যদি এখানে আমি আপাতত লিখি সেলস, পুরো প্রম্পটটা লিখি, তারপর আমি আলোচনা করি। সেলস বা মার্কেটিং, মার্কেটস, MARKETS, মার্কেটস, মার্কেটস, মেন্টাল হেলথ, হেলথ, themed ভিজুয়াল কন্টেন্ট। আমরা এটা রিলস হিসেবে দিতে পারি, রিলস হিসেবে দিতে পারি, পোস্ট হিসেবে দিতে পারি। তারপরে আমরা এটাকে ধরেন টেমপ্লেট হিসেবে দিতে চাই, টেমপ্লেটস। দেখি, তারপর আপনাদের বুঝাই। তো অডিয়েন্স আমাদের কি? অডিয়েন্স আমরা এখানে লিখে দিব অডিয়েন্স। ধরেন আমাদের আপাতত আমরা ধরি হলো জেনজি যারা আছে তাদেরকে আমরা নিতে চাচ্ছি, জেনজি ক্রিয়েশন। এর মধ্যে আরেকটি আমরা চেঞ্জ করতে হবে, এটা আমরা পরে দেখি, দাঁড়ান। আগে আমাকে বলতে হবে যে সরি, একটা জিনিস আমরা লিখতে ভুলে গেছি, রিফাইন দিস আইডিয়াস টু মাই ব্র্যান্ড অর নিশ। এটাকে যে আমরা নিজেদের জন্য চেঞ্জ করব, এটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো এই জিনিসটা আমাদের লিখতে হবে যে আমাদের এই আইডিয়া গুলো আছে, এটা কিন্তু আমাদের নিজেদের আইডিয়ার সাথে চেঞ্জ করবেন। তো আমাকে বলবো, তখন আমাকে জিজ্ঞেস করবে যে কি টাইপের আইডিয়া আপনি চেঞ্জ করতে চান। তো বলবে যে তোমার নিশটা কি। Once you tell me, once you say that, I will rewrite the tutorial below in to your wife। ঠিক আছে, আমাকে একটু বলেন যে আপনার আইডিয়াটা কি। তো তখন আমরা আইডিয়াটা বলবো। ঠিক আছে, তো আমি একটা আইডিয়া বানিয়ে দিয়েছি যেটা আমরা সবসময় ইউজ করতে পারি আর কি। তো মাই ব্র্যান্ড সেলস বা মার্কেটস মেন্টাল হেলথ, এটা আমরা যে কোনো টাইপেরই বিষয় দিতে পারি আর কি। আমি আপাতত মেন্টাল হেলথ টাইপের দিয়েছি, মেন্টাল হেলথ থিম। কন্টেন্ট, কন্টেন্ট আমরা কি দিব? কন্টেন্ট আমরা আপাতত চিন্তা করছি রিলস, পোস্টার, আর কি আমরা টেমপ্লেটস। ঠিক আছে, টেমপ্লেটস। তারপরে আমরা এখানে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্স কি? অডিয়েন্স আমরা যাকে আর কি দিতে চাই, আপাতত আমরা দিলাম হলো জেনজি যারা আছেন তাদেরকে আমরা সিলেক্ট করছি, জেনজি ক্রিয়েটরস। তারপর আমরা স্টাইল দিলাম, স্টাইল দিলাম ধরেন এই যে ভিডিওগুলো হবে স্টাইলগুলো কি হবে? প্রিমিয়াম, প্রিমিয়াম NIUM, প্রিমিয়াম মডার্ন আর্ট। আমরা প্রিমিয়াম মডার্ন আর্ট দেই, আর্ট টাইপের। তারপরে আমরা ধরেন একটু বোল্ড টাইপের আমরা একটা ভাইব দিব। তারপরে আমরা ধরেন বোল্ড টাইপোগ্রাফি,
বোল্ড টাইপোগ্রাফি, যাতে সুন্দর মতো মোটা মোটা করে লেখা আসে। টাইপোগ্রাফি এর সাথে আমরা ট্রেন্ডি টাইপের ভাইব যাতে আসে, ট্রেন্ডি পেসি, এরকম আমরা ভাইবটা রাখতে যাচ্ছি। তারপরে আমরা লিখলাম যে দ্য স্ক্রিপ্ট, SCRI, স্ক্রিপ্ট শুড বি হাই রিটেনশন উইথ রিটেনশন উইথ এ স্ট্রং হুক, অবশ্যই এটা হুক লাগবে, স্ট্রং হুক, উইথ এ ক্লিন ভিউ, ক্লিন ভ্যালু, সরি ক্লিন ভ্যালু, উইথ এ ক্লিন, উইথ এ গুড সিটিএ। ওকে, আমরা ঠিক ঠিক করি, ইট ডাজ নট ম্যাটার। তো আমরা মেবি কিছুটা বুঝতে পারছি, এখন আমি বুঝাই এখানে আমরা কি চেঞ্জ করতে পারি। এটা আমি আপাতত বানিয়েছি চিন্তা করতে করতে। তো আমরা যেটা করব, এই সেলস, আমরা যদি ডিজিটাল মার্কেটার হই তাহলে আমরা সেলস দিব, বা মার্কেটিং মেন্টাল হেলথ যেটা আমরা করতে চাই, ঠিক আছে, যেহেতু আমরা মনে করেন ডিজিটাল মার্কেটিং দিয়ে করতে যেতে আমরা সেলস দিব, বা আপনি যদি অন্য কোনো প্রোডাক্টের করতে চান তখন এটা চেঞ্জ করে কি দিচ্ছি, আমরা পুরোটা চেঞ্জ করে অন্য প্রোডাক্টে দিব, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট যেটা খুশি চাই আমরা এখানে দিব, ঠিক আছে, চেঞ্জ করব। এখন আমাদের কাজ কি, এই রিলস পোস্টার থিম আমরা যেটা খুশি সেটা আমরা দিব। অডিয়েন্সের জায়গায় অডিয়েন্স আমরা চেঞ্জ করছি। তারপর স্টাইল আমরা আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই আমরা এখানে অ্যাড, না মেন্টাল হেলথ আমি জাস্ট চেঞ্জ, এটা আমরা টপিক দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনি আরো অনেক কিছু দিতে পারেন, মনে করেন আপনি এখানে গল্ফ দিবেন, ঠিক আছে, তাহলে আপনি চেঞ্জ করে গল্ফ দিলেন, গল্ফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ইট ডাজ নট ম্যাটার, ইটস ইওর ওন ক্যানভাস, ঠিক আছে। তো আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি। তো এখানে আমরা যদি লিখি মেন্টাল হেলথ, তাহলে যদি ধরেন আমরা মেন্টাল হেলথ দিলাম, তাহলে মেন্টাল হেলথের মতন যে মানুষের একটা একটা ভাইব আছে সেরকম একটি আপনাকে ভিডিও করে দিয়ে দিবে, ঠিক আছে। তো আমাদের চিন্তা করতে হবে আমরা কি টাইপের ভিডিও আর কি চাই। ওকে, তো সেভাবে সে আমাকে বানিয়ে দিবে। ইটস ইওর চয়েস। আপনি যদি একটা শপিং টাইপের চান তাহলে শপিং থিমড, আমি বুঝতে পারছি, এভাবে আপনি ভিডিওটা বানাবেন। তো এভাবে আমি প্রম্পট বানাইলাম আর কি মাত্র চিন্তা করতে করতে, ঠিক আছে। তো এইগুলো হলো শপিং কন্টেন্ট। এভাবে আমরা অডিয়েন্স সিলেক্ট করলাম, এভাবে আমরা স্টাইল সিলেক্ট করলাম, আমাদের মডার্ন আর্টটা সিলেক্ট করব, এবং শুড বি হাই রিটেনশন উইথ এ স্ট্রং, অবশ্যই হুক লাগবে, এবং উইথ এ গুড সিটিএ লাগবে। সিটিএ তো বুঝি, এগুলো কিন্তু ক্লাসে আমি বুঝিয়েছি, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারতাম, অত কিছু অ্যাড করলে আমাদের মনে থাকবে না, ঠিক আছে। তো এরপরে আমরা আপাতত এটা আমরা দিই, সেলস আমরা তো দিব না, দুটো একসাথে মিক্স করলে জয়া খিচুড়ি মিটে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে আপাতত একটা রাখি। তো আমরা এখানে দিচ্ছি যে মার্কেটিং হুইচ মার্কেটস মেন্টাল হেলথ, ঠিক আছে। মেন্টাল হেলথ টিম কি করবে, মেন্টাল হেলথ টিমের একটা আমরা কন্টেন্ট রেডি করছি, ঠিক আছে। তো আমাদের এইটার সাথে একটু আগে যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই জিনিসটা কি করছে, এখন মেন্টাল হেলথ থিম এর সাথে কিন্তু কিছুটা ম্যাচ করে, তাই না। এই যে আমাদের যে যে বিষয়টি আছে, স্টপ ডুইং অ্যান্ড ফাস্টার টু এভরিথিং এলস, এটার সাথে আমাদের মেন্টাল হেলথটা একটু ম্যাচ করে। তো আমরা এই থিমের উপরে আমরা কাজটা করি, এবং এটাকে আমরা জেনজি যে ক্রিয়েটর আছে এটার সাথে ম্যাচ করে একটা ভিডিও রেডি করার ট্রাই করি, ঠিক আছে। তো আমরা তারপরে দেখি আমাদের কি নিয়ে এসে দেয়, কিছু না কিছু তো নিয়ে এসে দিবে। তো আমরা যে টিউটোরিয়াল টাইপের একটা রিল বানাই তাহলে আমাকে এটা নিয়ে এসে দিবে। দেখেন সুন্দর মতো একটি মিডল, প্রথমে হুক, মানে যাতে আমাদের ভিডিও থেকে সে বের না হতে পারে, মিডল, তারপরে আমাদের মেইন বিষয়গুলো এখানে, এবং ক্লোজ যাতে শেষ করে দেয়, এবং লাস্টে প্লিজ ক্লিক
এবং কিছু একটা করো, এটা হলো সিডিএ। পরে ভিডিও একই, যদি আমি একটা ভিডিও রিল করি, প্রথমে টপিকটা আমাদের কি, এর ডে অফ ক্রিয়েটিং উইদাউট ডিস্ট্রয়িং মাই মেন্টাল হেলথ, ঠিক আছে। তো তারপরে হুক দিল, ভিজুয়াল ডে হলো, আর এখানে দিল আর মার্কেটিং রিল ফর পোস্টার অ্যান্ড রিলস অ্যান্ড টেমপ্লেট, কন্টেন্ট লুকস গুড বাট ডাজ ইউর ফিল মাইন্ড ফিল ওকে, ঠিক আছে। তো আমরা এখানে সুন্দর মতো একটা মার্কেটিং ভিডিও কিন্তু বানাতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা সুন্দর মতো কিছু 3 টাইপের ভিডিও বানালাম। এরপরে আমরা কি করব, আমাদের যেহেতু টার্গেটটা রেডি হয়েছে, এরপরে আমরা কি করব, একটি স্ক্রিপ্ট আমাদের দরকার। তো ওকে আমরা বলি যে তুমি তো সবই করেছো, তো এখন আমাকে একটা স্ক্রিপ্ট বানিয়ে দাও, ঠিক আছে। তো আমরা ওকে বলি আমাকে একটা স্ক্রিপ্ট বানিয়ে দাও। তো নাও জেনারেট মি এ স্ক্রিপ্ট ফর স্ট্রিমলাইনিং স্ট্রিমলাইন দিস ভিডিও প্রোডাকশন, বা দিস দরকার নেই, স্ট্রিমলাইন ভিডিও প্রোডাকশন। তো দেখেন আমাকে, আমার যে এই প্রথমটা যে দিয়েছে রেডি টু রেকর্ড, প্রথম যেটা দিয়েছে দেখতে পাচ্ছি, 3টা ভিডিও কিন্তু সে দেখে আমাকে, ওকে আমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে, উইথ দিস দিতে হবে, উইথ দিস, না হলে ও অন্যগুলো নিয়ে নিয়েছে। তাহলে আমাকে এগুলো দিয়ে আর কিছু বানানো, প্রথমটা কি করেছে, যে স্ট্রিমল্যান্ড রিল স্ক্রিপ্ট, তাহলে এটা দিয়ে কিন্তু সে প্রথমে আমাকে একটা স্ক্রিপ্ট বানিয়ে দিল। দেখতে পাচ্ছি কখন কি কথা বলা লাগবে। পরেরটা হলো প্রোডাকশন ইম্পোর্টেড, এটা প্রথমটা গেল, এ দিয়ে কিন্তু সে আমাকে বানিয়ে দিল, ঠিক আছে, একটাই বানিয়ে দিয়েছে, 30 সেকেন্ডের একটা, একটাই বানিয়ে দিয়েছে। আমি ভাবিছিলাম 3টা বানাবে, যাই হোক একটাই বানিয়ে দিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের একটা হলেই হবে, ফ্রিতে একটাই বানাই, ঠিক আছে, যাই হোক ও একটাই বানিয়েছে, একটাই হলো, আমরা একটা পেয়েছি, ঠিক আছে। তো এই যে আমাদের ভিডিও যে একটা বানিয়ে দিয়েছে, তো আমাদের এখন কি করতে হবে, এটাকে একটু ন্যাচারাল করে নিলে আমাদের জন্য বেটার হয়, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে প্রথমে আমরা আমাদের ন্যাচারাল বানাতে হবে, আর একটু স্ট্রাকচার্ড করে নিলে আমাদের জন্য বেটার হয়, ঠিক আছে। তো আমরা দেই স্ট্রাকচারাইজ দিস, স্ট্রাকচারাইজ দ্য স্ক্রিপ্ট ফর ডিফারেন্ট টাইপস অফ ভিডিও, সাচেস আমাদের যেগুলো দরকার আর কি, মনে করেন অ্যাডস এর জন্য আমাদের দরকার পড়তে পারে, তারপর আমাদের মাঝে মাঝে কিন্তু স্টোরি টেলিং এর জন্য কিন্তু দরকার পড়তে পারে, ঠিক আছে, স্টোরি টেলিং। আবার মাঝে মাঝে আমাদের এডুকেশনাল কন্টেন্টের জন্য কিন্তু দরকার পড়ে কন্টেন্ট। তো আমরা ওকে বললাম, তো যদি আমরা অ্যাডস এর জন্য বানাই, সে আমাকে এভাবে করে বলছে যে 30 সেকেন্ডের জন্য প্রথম 2 সেকেন্ডে এই কথা বলবেন, বড় টেক্সট একটা দিবেন, ভয়েস দিবেন ইটস ওয়ার্নিং, ভয়েস হবে এরকম, এবং লাস্টে এরকম দিয়ে 30 সেকেন্ড এটা করলো। স্টোরি টেলিং হলে আমার এরকম আসবে, এবং লাস্টে আমার এরকম আর কি আসবে, ঠিক আছে। এডুকেশন স্ট্রাকচার হলে টিচ মি ওয়ান আইডিয়া অ্যান্ড মেক ইট বি ওয়াচেবল,
এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কই, তিনটা দিয়েছি তো এডুকেশন, 3 নাম্বার এটা। 2 নাম্বার হলো স্টোরি টেনের স্ট্রাকচার। স্টোরি টেনের স্ট্রাকচারটা কি? হ্যাঁ, গোল, কারেকশন ফার্স্ট, লেসন সেকেন্ড। তো এভাবে করে আমরা আমাদের স্ট্রাকচারটা মানে স্ক্রিপ্ট পেলাম। তো এই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের অত ন্যাচারাল লাগছে না, তো আমরা ন্যাচারাল বানাই। তো মেক ইট ন্যাচারাল। ঠিক আছে, তাহলে আমরা দেখব একটি ন্যাচারাল আমাকে স্ক্রিপ্ট সে বানিয়ে দিবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাকে কিন্তু সে ন্যাচারাল বানিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সুন্দর মতো তিনটার বানিয়ে দিয়েছে। তো আমাকে বলেন আপনারা কি টাইপের ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে, বলেন অ্যাডস, নাকি আমরা স্টোরি টেলিংটা করব, নাকি আমরা এডুকেশন রিলেটেড করব, কোনটা ইন্টারেস্ট আছে? কোনটা করতে চাচ্ছেন? অ্যাডস এর মধ্যে বার্ন আউট ইজ এন, তো এখন বলছেন অ্যাডস, একজন বলছেন অ্যাডস, বাকিটা বলেন। আই ইউজ টু থিঙ্ক, এডুকেশনাল বলছেন একজন, যেটা ভালো হয় সেটা করেন স্যার। আই ইউজ টু থিঙ্ক ইউ আর ড্রেইনড, আই সামথিং রাইট। এডুকেশন হলো বার্ন আউট ইজ স্লোয়িং ইউর গ্রোথ মোর দেন ইউ থিঙ্ক। তাহলে আমরা এডুকেশনই করি। ঠিক আছে, দেখতে পাচ্ছি এডুকেশনই আমরা দুইটা পেয়েছি, অ্যাডস পেয়েছি দুইটা। ও, দুইটা অ্যাডস দুইটা এডুকেশন। তাহলে আমরা দুই দুইয়ে আছি। এডুকেশন দিয়ে করি, সমস্যা নেই। এডুকেশনে যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করবো, এটা আমরা কপি করবো। ঠিক আছে, এডুকেশন কপি করে আমরা তাহলে এটাকে দুই ভাবে করতে পারি। ঠিক আছে, একটা হলো এটাকে আমরা যে ভয়েস ওভার আছে ভয়েস ওভার দিয়ে করতে পারি। ভয়েস ওভারের জন্য কিন্তু আমরা অনেক ধরনের এআই টুল ব্যবহার করতে পারি। ঠিক আছে, এআই টুল আমরা জানি, যেমন আমি আপনাদের কিছু উদাহরণ দেখাই। আমরা যদি গুগলে যাই, বারবার এখানে কেন যায় আমার এটা, আমরা 11 ল্যাবস কিন্তু ইউজ করতে পারি। আমি লগ ইন করছি, আমরা সাইন আপ করে নেবেন। এটা হলো 11 ল্যাবস। 11 ল্যাবস দিয়ে আমরা কি করতে পারি, আমরা ভয়েস ওভার করে নিতে পারি। তো আমাদের যখন টেক্সট গুলো লাগবে, যেগুলো যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো আমাদের যদি দরকার পড়ে আমরা কি করব, আমরা একটু রেডি করে নিতে পারি, কারণ দেখা যায় মাঝে মাঝে ও কিন্তু সঠিকটা বলে না। ঠিক আছে, তো ধরেন আমরা এখানে যদি জেনারেল স্পিচ দিই, আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্পিচ ইউজ করতে পারি। ঠিক আছে, মনে করেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক টাইপের ভয়েস আমরা ইউজ করতে পারি। আমরা এখানে দেই, ফ্রিতেই তো আমাদের আছে। এখানে এখন ইউজ করা যাচ্ছে না কেন? তখন তো ঠিকই হয়েছিল, এখন আমরা ফ্রি গুলোতে আপনি ইউজ করতে পারি।
তো যাই হোক, এখান থেকে আমরা নিতে পারি আর কি। ঠিক আছে, এখন কেন জানি কাজ হচ্ছে না। ফ্রিতে এখান থেকে তো আমাদের নর্মালি নেওয়ার কথা। ফ্রিতে তো কাজ করার কথা। ঠিক আছে, যদি এটাতে না কাজ করে পরেতে পরে দেখা যাবে, দেখবো কি হয়। তো এই গেল আমাদের, এটা দিয়েও কাজ করা যায়। যদি এর থেকে না কাজ হয়, আমরা যেটা করব, আমরা এটা কপি করব। কপি করে এখানে দিব, মেক এ ডিটেল prompt for making it to video with script enabled with voice in Google VEO। ও কিন্তু এখানে সুন্দর মতো লিখে দিবে, কিন্তু মাঝে মাঝে এটা কাজ করবে না মনে হয়। ঠিক আছে, আমরা আরেকটু কিছু অ্যাড করব। তো এই জায়গায় আমাদের মাঝে মাঝে একটু জেসন প্রম্পট ইউজ করতে হয়। ঠিক আছে, তো জেসন প্রম্পটটা কি? জেসন প্রম্পট হলো যখন আমরা কিছু কোডের মাধ্যমে প্রম্পট গুলো দিয়ে থাকি, তখন আমরা জেসন প্রম্পট। গিভ মি জেসন প্রম্পট অফ this one with correct script with voice over। ঠিক আছে, তো এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা জেসন প্রম্পট বলে থাকি। এটাকে কিন্তু আমরা আরো সুন্দরভাবে কিছু ভিজুয়াল কিন্তু দিয়ে রাখি। ও কিন্তু অলরেডি দিয়েছে। ঠিক আছে, আপনি যদি আরো সুন্দর ভিজুয়াল কিছু দিতে চান, আপনি আরো কিছু ভিজুয়াল দিতে পারেন। কিন্তু এখানে একটা নেগেটিভ জিনিস আছে, যেহেতু আমরা ভয়েস ওভারটা পাইনি, আমাদের আর একটু ভয়েস ওভার পেলে ভালো হতো। এখন আমরা কোথায় যাব? আমরা ভিও তে যাব। তো আমরা গুগলে যাচ্ছি। তো এই জায়গায় আমাদের একটু সমস্যা। ঠিক আছে, আমরা যেহেতু ফ্রি প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে পারছি না, আমাদের পেইড প্ল্যাটফর্ম যেতে হবে। আমার গুগল কিন্তু পেইড। তো আমরা একটু পেইডে যাচ্ছি, আমরা জেমিনিতে যাব। ঠিক আছে, জেমিনিতে গেলে আমরা পেইড যেহেতু ইউজ করছি, আমরা আমার অন্য সবগুলোই পেইড আছে আমার এখানে। তো আমরা এখানে যে কোনো একটার মধ্যে ঢুকি, আমরা এটার মধ্যে ঢুকি। যদি আপনার পেইড হয়, আপনি এখানে ক্লিক করবেন। সবাই দেখতে পাচ্ছেন টুলস। টুলস এর মধ্যে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে পেয়ে যাই ভিডিও দিয়ে ভিডিও করা। এটা কিন্তু আমরা ফ্রিতে পাই না। তো আমরা যদি দেখি, আমরা কিন্তু এখন এটা দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো। তো আমরা এখন ক্লিক করি। তো আমরা আমাদের প্রতিটা অ্যাকাউন্টের জন্য 3টা করে ভিডিও বানাতে পারি। ঠিক আছে, প্রতিদিন আমি প্রতিটা অ্যাকাউন্ট থেকে পার ডে 3টা করে ভিডিও বানাতে পারি।
দেখলেন এটা আমরা কিন্তু বানিয়ে ফেললাম। ঠিক আছে, এখন এটা যেহেতু এআই, কিছু কিছু কিন্তু ভুল হবে। ঠিক আছে, আমরা যেরকম কি 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 করতে পারতাম, আমি একটু আগে ক্লাসে বলেছি, হ্যাঁ আপু, আমাদের এটা পেইড, ঠিক আছে, আমার এটা পেইড অ্যাকাউন্ট। তো এটা আমি কিন্তু ক্লাসের শুরুতেই আর কি বলেছি। তো এখানে কিন্তু আমাদের কিছু কিছু সমস্যা আছে। ঠিক আছে, কি কি সমস্যা আছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের হয়নি। তো এই জায়গায় আমাদের কিছু প্রম্পটিং পরবর্তীতে করতে হবে। এগুলো আমাদের আরো 2-3টা ভিডিও আমাদের জেনারেশন করার পরবর্তীতে আমরা ফাইনাল যে বিষয়টি পাবো, আমরা একটা ক্লিয়ার ভিডিও পাবো। ঠিক আছে, এবং আমরা আমার দেখতে পাচ্ছি আমার কয়টা আছে, যে কয়টার মধ্যে সার্কেল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার পেইড। ঠিক আছে, এবং প্রতি ভিডিওর মধ্যে আমি পার ডে 3টা করে ভিডিও করতে পারি। ওকে, জানাতুল আপু? তো আমাদের যদি পেইড অ্যাকাউন্ট থাকে, আমরা প্রতি ভিডিওর মধ্যে আর কি একটা করে 3টা করে ভিডিও করতে পারি আর কি। তো এখন হলো আমরা মনে করেন একটা ভুল করলাম, এই যে এগুলো যে ভুল করেছি, আমরা বলতে পারি মনে করেন যে এটা আমাদের চেঞ্জ করতে হবে। পরবর্তীতে আমরা এটা মনে করেন কোনো একটি ভিডিও এডিটিং টুলের মাধ্যমে আমরা টেক্সটগুলো দিয়ে দিলাম, বা ওকে আমরা পরবর্তী প্রম্পটে বললাম এই ভিডিওটি আমাকে সেম করে দাও, জাস্ট কোনো ডিসপ্লে থাকবে না। জানাতুল আপু, বুঝতে পারছি, ডিসপ্লেতে কোনো টেক্সট থাকবে না। এরকম করে দিয়ে দিলে ও নেক্সট যে প্রম্পটটি দিবে, আমার ডিসপ্লেতে কোনো টেক্সট থাকবে না। সবাই দেখতে চান? যদি দেখতে চান আমি সেটাও দেখিয়ে দিতে পারি, আর না হলে আমরা আরো কিছু দেখতে চাই। ওকে, বলেছেন দেখতে চান, ঠিক আছে, তাহলে আমরা সেই ভিডিও দেখি। যে make this video without any text overlay, or আমরা এভাবে লিখতে পারি make a negative prompt, or make a negative prompt to make make a negative prompt to no overlay text। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হয়ে সমাধান হয়ে গেল। আরো লিখে দিতে পারি no text should be displayed, and it will be 8 সেকেন্ড, কারণ 30 সেকেন্ডের আর কি হবে না, and it will be reels. So um, it will be 1920, it will be fixed, কারণ এটা কিন্তু আমাদের 1920 ইন্টু 1080 বাই ইয়েটা 80টি। আমার যে প্রম্পটটা আছে এটা কিন্তু সে সুন্দর মতো রেডি করে দিবে। সে রেডি করে দিলাম, আমরা কপি করলাম, কপি করে আমরা কি করলাম, এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ওয়েট করি। এই যে আমরা প্রম্পটটা বানালাম, এটা কিন্তু আমরা সবাই মিলে বানালাম, তাই না? তো আমাকে বলেন, এই যে প্রম্পটটা আমরা করলাম, এরকম কি সবাই আমরা প্রম্পট বানাতে পারবো না? এবং নিজে একটা স্ক্রিপ্ট বানিয়ে এরকম যে কোনো বিষয়ের কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এটা জাস্ট এটার উপরে না, যে কোনো বিষয়ের উপরে কিন্তু করতে পারি। ঠিক আছে, আমাদের শুধু দরকার একটা ফ্রি প্ল্যাটফর্ম, যেটা আমি আর কি খুঁজে পাইনি। ঠিক আছে,
এটা হলো একটা সমস্যা ফ্রি প্ল্যাটফর্মে আর কি। এত সুন্দরভাবে দেখলে আসলে আসে না, ঠিক আছে। আমি ট্রাই করে দেখেছি, একটা দেখলাম। ওকে, আমরা দেখলাম, দেখেন এটা কিছু আসছে। ঠিক আছে, এটা যদি আমি আবার দিই, আরেকটা ভিডিও আমরা করতে পারবো, ঠিক আছে। দেখি আমরা কি হয়। দেখেন এক্সপেক্ট রেশিও কিন্তু সঠিক না। আমরা কি চেয়েছিলাম, রিলস চেয়েছিলাম, এক্সপেক্ট রেশিও সঠিক না। তো এই হলো আমাদের, আমরা যে প্রোডাকশন গুলো দেখি, ঠিক আছে, ভিডিওতে। এই প্রোডাকশন গুলো কিন্তু আসলে যেটা হয়, এগুলো অনেকবার অনেক দিন কষ্ট করে 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 একটা ফসল, বুঝছেন। তো ইটস নট আর কি ম্যাজিক। ওকে, এগুলো কিন্তু অনেকবার কষ্ট করে করে দেওয়া দেওয়া ফসল। এটা আর কি বললেই যে হয়ে গেল, বিষয়টি সেরকম না। অনেকবার করছে, অনেকবার করার পরে আসার পরে একটা যে ফসল পাবেন, সেটি হলো আপনার রিয়েল। ঠিক আছে, এখনো দেখবো আমার এই যে এক্সপেক্টেশন কিন্তু আমি সঠিক করতে পারিনি, ঠিক আছে। এগুলো আমরা আরো কয়েকটা ভিডিও করার পরে, আরো কয়েক রাত করার পরে আমরা লাস্টে দেখবো যে সঠিক হয়েছে। দেখেন এখনো হয়নি। দেখেন ভয়েসই আসেনি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি যে এখন আর হবে না। তো আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি যে সমস্যা হলো, এই হলো সমস্যা। আগে দুই ভিডিওটা সমস্যাগুলো দেখতে পেলাম, ঠিক আছে। গ্রুক এআই দিয়ে দেখি, আমরা গ্রুক এআই দিয়ে ট্রাই করে দেখি। গ্রুক গ্রুকে তো আর এই তো হওয়ার কথা না। এদিকে আমরা গ্রুকে দিয়ে দেখি, গ্রুক এআই কোনটা। ও, এটা এটা দিয়ে হওয়ার কথা না। আমরা দেখি আজকে ক্লাসের জন্য। আর সেটার জন্য বলছি না। আহ, দেখি আমরা ওটাকে পেস্ট করে দেখি। ক্রেডিট থাকলে আমরা ওটা করতে পারবো না, ঠিক আছে। দেখতে পাচ্ছি কি বানিয়ে দিয়েছে আমাকে। আশা করি দেখতে পাচ্ছি আপনার আনসার আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। অন্যভাবে ইমেজ থেকে ইমেজে গেলাম, প্রজেক্ট, চ্যাট। ওকে, ঠিক আছে, দেখেন যদি আপনি রেডি করতে পারেন আমাকে বলেন। আমি এখানে তো যতটুকু জানি ভয়েস, এখানে দেখলাম ভয়েস আসে, কিন্তু এখানে তো আমাদের দেখি আসে নাকি।
হ্যাঁ, এটা চলছে, দেখতে পাচ্ছেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 8 সেকেন্ডে হলো। ঠিক আছে, এই যে গ্রুপ এআই যে আছে না, 8 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ড, অলওয়েজ 8 সেকেন্ড। আপনার সবগুলো ভিডিও 8 সেকেন্ড হবে। আমরা এখানে কোনো ক্রেডিট লিমিট তো দেখছি না, তাই না? তার মানে আমরা এটা করতে পারছি, তাহলে গ্রুপ দিয়ে আমরা কাজগুলো করতে পারছি। ওকে, তাহলে এইগুলো আমরা ভিডিও যে ডাউনলোড করে নিতে পারবো। ওকে, তাহলে ভিডিও ডাউনলোড করে এগুলো আমরা কিন্তু কাজ করতে পারছি। তাহলে এটা আমরা একটা পেলাম। ডাউনলোড, ডাউনলোডও করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি অন্যগুলো আমরা কিভাবে করতে পারি। আমি আরো কিছু আপনার, তাহলে এখন আমরা সবাই করতে পারবো না। এই যে গ্রুপ এআই আছে, গ্রুপ এআই দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। আমরা ইমেজে যাব, এখান থেকে ইমেজেস যাব, ইমেজেস থেকে এই যেখানে ভিডিওটি দিয়ে আমরা কিন্তু ভিডিও জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো আশা করি আমরা এটি নিয়ে আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তো স্যার আর কোনো বিষয় আছে? এটা তো আমরা নিজেরা নিজেরা কিছু রেডি করে বানাইলাম। ঠিক আছে, তো আমরা কিন্তু এভাবে করে 100 অফ 100 নিজেদের স্ক্রিপ্ট বানিয়ে ভিডিও করতে পারছি। আর যদি কিছু দিতেন স্যার, তো আমরা দেখি আরো কিছু আমি কন্টেন্ট নিজে বানিয়ে রেখেছি। যেমন ধরেন আপনারা, আমি আর কিছু নিজে প্রম্পট বানিয়েছি, নেট থেকে কালেক্ট করেছি, এগুলো সবকিছু মিলে। ধরেন আপনারা একটা প্রোডাক্ট চিন্তা করেন, যে কোনো একটা প্রোডাক্ট, যে আপনি একটা ভিডিও বানাবেন, মনে করেন পিন্টারেস্টের মতো ভিডিও বানাবেন, একটা প্রোডাক্ট চিন্তা করেন, যে কোনো একটা প্রোডাক্ট চিন্তা করেন, চিন্তা করেন, যে যেটা বলবে সেটা নিয়ে আমরা একটা প্রোডাক্ট প্রমোশন ভিডিও করব। চিন্তা করেন। ওকে, আমাদের আপু ভাইয়া বলেছেন ওয়াচ, ঠিক আছে, তাহলে আমরা ওয়াচ নিয়ে চিন্তা করি। তো আমরা এখানে ওয়াচ লিখি। ঠিক আছে, ওয়াচ লিখে আমি এটা আমি বানিয়েছি আর কি। তো ব্র্যান্ড কি চিন্তা করেন, ধরেন আমরা ব্র্যান্ড করি, ধরেন আমরা স্যামসাং এর চিন্তা করি। ঠিক আছে, তারপর আমরা এটাকে কপি করি। কপি করে আমি অলরেডি বানিয়ে রেখেছি, তো এখানে আমার ছবি দেওয়া যায়, হ্যাঁ ছবিও দেওয়া যায়। তো আমরা একটা কাজ করি, গুগলে যাই, গুগল থেকে স্যামসাং ওয়াচ যে আছে এটা একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। আম, কোনটা পছন্দ হয় আপনাদের? ধরেন আমাদের এইটা, না এটা দেখতে পাচ্ছি, দেখতে ভালো লাগছে, আমরা এটার একটা ছবি তুলি। ঠিক আছে, ওয়াচ 7 কি লাস্ট? ওয়াচ 7 তো লাস্ট না, মনে হয় ওয়াচ 8 লাস্ট। কি জানি কারণটা লাস্ট, ওয়াচ 8 লাস্ট, তাহলে ওয়াচ 8 দেই। তো আমরা এটাকে, না প্রাইস দেখি বোঝা যাচ্ছে যে 40,000, তো এটা লাস্ট হবে। তো আমরা এটাকে সেভ দেই। সেভ দিয়ে এটাকে আমরা কি করছি, আমরা এখানে ছবি দিচ্ছি। ঠিক আছে, আপলোডে ফাইল, আমরা ডাউনলোড করে এটা ছবি দিচ্ছি। কই গেল প্রম্পট, কই? এটা তো চাই না, আমি ছবি দিয়েছি। ও, এটা ওভাবে হয় না, না? ঠিক আছে, এটা ওভাবে হয় না, তো আমাদের জেমিনি লাগবে। আমরা জেমিনিতে যাই, জেমিনি থেকে আমরা
ক্রিয়েট ভিডিওতে নিচ্ছি, আমাদের একটা ছবি নিচ্ছি, ঠিক আছে? ছবি নিয়ে আমাদের এই ছবিটি আর কি নেই, এবং আমাদের প্রম্পটে দিই, ঠিক আছে? তো আসলে প্রম্পটি এবং ছবিটি কেন লাগবে, কারণ যদি আমাদের ছবিটি থাকে তাহলে হুবহু এই প্রম্পটি বেটার কাজ করে, ঠিক আছে? তো আমরা এটাকে ছবিটা দিয়ে, আর আপনি যদি এই ছবিটাকে ক্লিয়ারলি ভাবে লিখতে পারেন তাহলে গ্রুপ দিয়ে ইউজ করতে পারবেন, ওকে? তো এটা আমরা কিভাবে করতে পারি এটা আমি পরবর্তীতে আলোচনা করবো নি, আমরা একটু দেখি। দেখি আর কি ভিডিওটি কি হয়, ঠিক আছে? দেখি ভিডিও কি হয়। আমি আপনাকে এখন একটা এই যে প্রম্পটটি বানিয়েছি আপনাদের সাথে আলোচনা করে দেখাই। তো আমাকে বলেন, এই যে আমরা একটি ভিডিও বানিয়েছি, ঠিক আছে? তো দেখেন তো এটা দেখে কি মনে হয়? এটা কি আপনার মনে হচ্ছে যে এটা এআই দিয়ে করা, নাকি এটা মনে হচ্ছে যে অলরেডি এটার শোকেসে বানানো ছিল, সেটা আপনি নিজে রেডি করে নিয়ে এসেছেন, ঠিক আছে? তো এরকমও কিন্তু আমরা এআই দিয়ে কন্টেন্ট জেনারেশন করতে পারি, ঠিক আছে? তো এটা কি আমরা যে কোনো কন্টেন্টের বিষয়ের উপর করতে পারি? এটা কি মনে হয় যে আমরা এআই দিয়ে করেছি? মেবি মনে হওয়া যাওয়ার কথা না। শুধু এটাই না, আমরা আরেকটি প্রোডাক্ট দেখি। মনে করেন সেম প্রোডাক্টটি, ঠিক আছে, আমরা সেম প্রোডাক্টটি দিই। তো আমরা এখানে প্রোডাক্টের নাম দিই, যেমন আমরা বলেছি ওয়াচ। মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার তো সময় নেই, ঠিক আছে, এবং আপনি একটা আনবক্সিং ভিডিও করতে চাচ্ছেন, ঠিক আছে? আপনার সময় নেই এবং একটা আনবক্সিং ভিডিও করতে চাচ্ছেন। তো আপনার এখন কি করবেন? এই প্রম্পটটি দিবেন যেটা আমি আর কি বানিয়েছি, তারপর আমরা কি করবো, আমাদের যেটা আনবক্স করতে চাচ্ছি সেই ভিডিও দিয়ে দিবেন, যে ছবিটা দিবেন। তারপর আমরা একটা প্রম্পটটা লিখি। দেখেন এটা কিন্তু এসপেক্ট রেশিও একবার 100% আসছে, ঠিক আছে? কারণ এটা আমি নিজে বানিয়েছি, তো এটা না আসার কোনো ইয়ে নেই। তো আমরা একটু দেখি। দেখেন এটা কি এআই দিয়ে বানানো হয়েছে কেউ বলবে, নাকি এটা আমি মাত্র ভিডিও করে এখানে দিয়েছি? আপনাদের কি মনে হয়? আশা করি আমরা দেখেছি যে আপনার সময় নেই, তাহলে একটা তো ভিডিও দেওয়া লাগবে। তো আমরা কিভাবে এরকম একটা ভিডিও বানিয়ে দিতে পারি আমরা সেটাও দেখলাম। এখন মনে করেন আপনার একটা ভিতরে গিয়ে বা ফ্রেন্ডের সাথে আর কি, বা এরকম আপনি একটা ফুডিজ টাইপের একটা ভিডিও মানে চ্যানেল করেছেন, ঠিক আছে? তো আপনার মাঝে মাঝে কিন্তু ফুড টাইপের কন্টেন্ট দেওয়া লাগে, ঠিক আছে? তো আপনার একটা ফুড চিন্তা করেন, যে কোনো একটা ফুড চিন্তা করেন। ধরেন এখানে তো আমরা বার্গারই দিচ্ছি, ঠিক আছে? বার্গার চিন্তা করি।
একটা কিছু হলেই হলো। তো ধরেন আমরা এই বার্গার ভালোই লাগছে দেখতে, তো ধরেন আমরা এই বার্গারটা নিই। ভেরি গুড ভাইয়া। তো আমরা এই বার্গারটার ছবিটা নিয়ে রাখি। নিয়ে রেখে আমরা কি করব, আমরা বার্গারের ছবিটা দিই। আপলোড ফাইলস, বার্গারের ছবি কই। এবং আমরা এখানে যে আছে এই জায়গায় আমরা প্রোডাক্টের জায়গায় বার্গার লিখব। এটা আমি বানিয়েছি আর কি। কপি করে আমরা এখানে দিব। তারপরে আমরা যদি দেই, দেখেন আমরা আমাদের সময় নেই, আমরা কিন্তু এরকম ভিডিও আমাদের স্টোরিতে বা রিলস এর মধ্যে দিতে পারি। তার মাধ্যমে কি হলো, তার মাধ্যমে কিন্তু আমরা আশা করি কন্টেন্টে, এই কন্টেন্ট গুলো যদি আমরা দেই, কিছুটা হলেও কিন্তু আমরা ভিউ পাবো, পাবো না? জাস্ট এই ভিডিওটা আমরা কেটে দিলে, ওকে। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা বানাতে পারবো। তো আর কি কি করা যায় আমরা একটু দেখি। তো স্যার শুধু মানুষই দেখালেন, মানুষ ছাড়া অন্য কিছু নাই। তো ধরেন আমরা মানুষ ছাড়া যদি চিন্তা করি, এখন কিন্তু অনেক সময় সিজিআই টাইপেরও কিন্তু অনেকগুলো অ্যাড আমরা দেখি, আমরা দেখেছি না সিজিআই টাইপের। তো সেগুলোও কিন্তু আমরা দিতে পারি। অনেক জায়গায় আমরা এগুলো অ্যাড দেখি, এটাও আমি একটা বানিয়ে দিয়েছি আপনাদের জন্য। আমরা যদি কপি করি, কি করা লাগবে আমাদের, জাস্ট আপলোড করা লাগবে ছবি। ছবি কই আমাদের এই ওয়াচের ফার্স্ট থেকে আমরা অবশ্যই প্রো দিব, এবং আমরা দিয়ে দিচ্ছি।
দেখেন যদি আমরা এটা করি, দেখেছেন যে কোনো প্রোডাক্টের কিন্তু আমরা এরকম একটি অ্যাড কিন্তু বানাতে পারি, ঠিক আছে। আমাদের কি একটু হলেও ইন্টারেস্ট হয়েছে? তো আমরা কিন্তু এতক্ষণ ধরে পেইড গুলো কিন্তু আমরা দেখলাম। তো স্যার আমরা তো এইগুলো অনেক টাইপের অ্যাড দেখলাম। তো আমরা অনেকেই কিন্তু নিজের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমরা বানাতে পারি, এগুলো কিন্তু আমরা সব ফ্রিতে। এখন আমরা যেহেতু ভিডিওগুলো দেখলাম, আমরা কিন্তু কিছু ছবি দেখতে পারি যেগুলো কিন্তু আমরা ফ্রিতে আমাদের যে জেমিনি আছে সেগুলো দিয়ে করতে পারি। আমরা কি ন্যানো বানানা সম্পর্কে জানি সবাই? ছবি যে করা যায় নিজেদের, এবং নিজেদের ছবি ফ্রিতে যে আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে। তো সবাই কি নিজের পাসপোর্ট সাইজের ছবি করেছেন এ পর্যন্ত? তো ধরেন আমি একটি পাসপোর্ট সাইজের ছবি, যে আমাদের খাদিজা আপু করেছেন, তো নিজেদের পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি কিভাবে করা যায়। তো ধরেন আমি এই যে প্রম্পটটি আছে প্রম্পটটি দিলাম, প্রম্পটটি দিয়ে আমি এখানে কপি করলাম, ঠিক আছে, এটা আমি বানিয়েছি আর কি। তারপর আমরা কি করব, আমরা প্রো দিব, ঠিক আছে। তারপরে আমরা আমাদের ছবি একটা দিই, আপলোড ফাইলস ক্লিক করি। তারপরে আমরা আমার একটা ছবি দেখি, ঠিক আছে। আমার একটা ছবি দিই, একটা ছবি দিই, দেখতে পাচ্ছি এই ছবিটি কিন্তু আমার, দেখতে পাচ্ছেন অন্য একটা যে কোনো ছবি দিয়েছি। তো আমরা একটা ছবি পাসপোর্ট সাইজের ছবি কিরকম চাই, যে গায়ের মধ্যে একটা কালো কালারের একটা ব্লেজার বা কিছু একটা থাকবে, একটা হোয়াইট শার্ট থাকবে, ঠিক আছে, এবং এটা টাই থাকবে, এরকমই চাই না? আপনি মনে করেন যে অন্য টাইপের টাই যদি চান তখন আর কি এখানে আর কি চেঞ্জ করা লাগবে। সবাই দেখতে পাচ্ছেন এখানে যা যা চাচ্ছেন এগুলো আর কি আপনি জাস্ট চেঞ্জ করলে দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি এখানে প্লে দেই, ন্যানো বানানা কিন্তু ফ্রি। ওকে, ন্যানো বানানা কি, ন্যানো বানানা কিন্তু ফ্রি, ফ্রি টু ইউজ। ওকে, ন্যানো বানানা কিন্তু ফ্রি টু ইউজ। তো আমরা একটু দেখি কি করে। দেখেছেন, আপনার এখন স্টুডিওতে যাওয়া দরকার আছে? স্টুডিওতে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। জাস্ট ন্যানো বানানকে বলবেন আমার একটা ছবি তুলে দাও, ও আপনাকে সুন্দর মতো আপনার আগের ছবি দিয়ে আপনার একটা ছবি কিন্তু সে করে দিচ্ছে, ঠিক আছে। এবং এই ছবিটি জাস্ট আপনার এই যে আমি যে প্রম্পটটা বানিয়ে দিয়েছি এটা দিলেই আর কি হচ্ছে। তারপরে ধরেন আহ আমরা আরেকটি ইসে যাই। যেমন ধরেন আমাদের কিন্তু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে, তাই না, ফেসবুকে। এবং ধরেন আমরা এমন একটি পোস্ট চাই যেখানে আমাদের আহ, ধরেন প্রায় আমাদের খাবারের বা বার্গারই ধরি, এটার যদি দাম টাম এগুলো অলরেডি দেওয়া থাকে, জাস্ট আমি এটা প্রম্পট লিখলাম এবং হয়ে গেল, এরকম যদি হতো ভালো হতো, তাই না। তো আমি একটা অলরেডি একটা প্রম্পট বানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি। তো ধরেন আমরা এই প্রম্পটটা আমরা দিব, এটা কিন্তু ন্যানো বানানার কোড। এটা হলো আমাদের জেসন প্রম্পট, আমি কপি করলাম, কপি করলে এখানে দিলাম। অবশ্যই আমার এখান থেকে ন্যানো বানানাটা রেডি করতে হবে। এবং আমরা কি দিতে চাচ্ছি, ধরেন আমরা ডেস্কটপ থেকে আমাদের বার্গার দিই, খাবার কই, বার্গার 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 দিলাম। তো এখন আমরা এখানে কিছু চেঞ্জ করব। তো ধরেন আমরা টাকা দিতে চাচ্ছি, টাকা কই, টাকা কই, টাকা সবার শেষে ছিল। আম, এখানে ভ্যালু দিব, দেখতে পাচ্ছি সবাই ভ্যালু, যারা মোবাইলে আছেন তারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা মোবাইলে ইউজ করতে পারি। এতটুকু কি আমরা বুঝতে পারছি না? এই জিনিসগুলো দেখাচ্ছি যে মোবাইলে ইউজ করতে পারি আমরা সবাই। খাদিজা আপু এটা পরে আমি বলছি আমরা এটা কোথায় পেতে পারি। আমার যে জিনিসটা আমরা একটু দেখি, যদিও স্যার রেডি করেছে, কি করতে পারি এটা আমরা পরে চিন্তা করি, ঠিক আছে।
আগে ক্লাসটা আমরা ভালো মতো দেখি, ওটা কি করা যায়, কই থেকে পাওয়া যায়, আকাশ থেকে নাকি পাতাল থেকে, ওটা আমরা পরে চিন্তা করি। যেটা আমি দেখাচ্ছি সেটা আমরা একটু আগে ভালো মতো দেখি। তো এখানে সবাই দেখতে পাচ্ছি ভ্যালিউ। তো এখানে কিন্তু আমরা আমরা এখানে বার্গার দিয়েছি, এই জায়গায় কিন্তু আমরা যে কোনো কিছুর উপরে আমরা দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি ভ্যালু দিয়েছি বার্গার, তো এই জায়গায় কিন্তু আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমরা মোবাইলে চেঞ্জ করতে পারবো না। এখানে যদি আমি $80 দেখি বা 80 টাকা লিখি, আমরা কিন্তু জাস্ট চেঞ্জ করে আমরা দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি এখানে $80 দিব, তাহলে কিন্তু কি হবে, 80 হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আমরা 10 মিনিট লিখেছি, আমরা যে কোনো খুশি আমরা এখানে লিখতে পারি, যা চেঞ্জ করব আমাদের কিন্তু প্রম্পটে তাই আসবে। ওকে। তো আমি কিন্তু এইভাবে করে এটা বানিয়েছি। তারপর আমরা কি করব, আমরা এখানে ফার্স্ট থেকে আমরা প্রোতে দেই, তারপর আমরা দিই। সাগর ভাই, আমি কিন্তু প্রম্পট বানানো দেখিয়েছি, জেসন প্রম্পট বানানো দেখিয়েছি না? একটা কিন্তু আমি দেখিয়েছি জেসন প্রম্পট কিভাবে বানাতে হবে। ওটা দিয়ে আপনি সব প্রম্পট বানাতে পারবেন, ঠিক সেম ভাবে, ঠিক আছে। জাস্ট যখন জেসন প্রম্পটটা বানাবেন, একটু ওকে বলবেন যে আপনি কোন জায়গায় কোনটা চান, ও আপনাকে সেভাবে বানিয়ে দিন, ঠিক আছে। তো দেখেন, এই যে আমি ছবিটা বানালাম, এটা আপনার ক্যানভা দিয়ে বানাতে কত সময় লাগবে, এটা আমি বলতে পারেন বানিয়েছি। তো এটা যদি আপনার ক্যানভা দিয়ে বানাতে হয় কত সময় লাগবে বলেন। এবং এটা কি আমরা আমাদের প্রাইস, আমাদের ক্যালোরি, এগুলো কিন্তু সব ওখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমরা নিজেদের মতন করে চেঞ্জ করে আমরা কি সোশ্যাল মিডিয়া পোস্টে বা প্রমোশনের জন্য কি ইউজ করতে পারি। আমরা কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায় পোস্ট করতে পারি, তাই না? এখন মনে করেন আপনার পোস্ট করার ইচ্ছা নাই, আপনি মনে করেন এমনি সোশ্যাল মিডিয়াতে ব্লগিং এর জন্য আপনি অনেক কিছুই করতে চান, ঠিক আছে। আপনার মনে হচ্ছে টাইম নাই, এমনি আপনি আহ, অনেক কিছু আপনি করতে চান। বা আমাদের কিন্তু অনেক রকম পোস্ট আমি দেখেছি, যে আহ, সেদিন আমি একটা পোস্ট দেখলাম, ওই এটা এটা দিয়ে লাভ নেই আমাদের, অন্য একটা দেখি। ওইটা দিয়ে লাভ নেই, আমরা অন্য একটা দেখি। ওকে। সেদিন আমি পোস্ট দেখলাম যে অনেকেই কিন্তু অনেক টাইপের নিজের ছবি দিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার পোস্ট দিচ্ছে, ঠিক আছে। তো এরকম পোস্টও কিন্তু আমরা বানাতে পারি, আমি একটা উদাহরণ দেখাই। তো আমরা এটা কিভাবে আমি একটা রেডি করেছি আর কি। তো আমরা কি যেমন আমার ছবিটা কই আমার, আমরা ছবিটা দিই, আমি আমার এই ছবিটাই দিই, এটা একটু আগে বানিয়েছি। আহ, এরকম একটা ছবি দিই। সাগর ভাই, আমরা ওগুলো আগে পরে চিন্তা করি, আগে আমরা এটা দেখি, ঠিক আছে। প্রম্পটের ফাইল কি করব, ওটা পরে আমরা চিন্তা করি। তো ধরেন আমরা এরকম আমি একটা বানালাম। এখানে কিন্তু আমি নিজের মতো বানিয়েছি, ঠিক আছে। তাহলে দেখেন, এখন মনে করেন এরকম একটা, আমি এটা নেট থেকে আর কি একটা ছবি দেখেছিলাম, সেখান থেকে আমি ইন্সপিরেশন হয়ে নিজের মতো বানিয়েছি, ঠিক আছে। দেখেছেন, এরকম কিন্তু অনেকগুলো পোস্ট আমরা দেখি। তো এরকম আমরা কিন্তু নিজেরার মতো নিজেরা পোস্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা কি করব, এই পোস্টটাকে আমরা চ্যাট জিপিটির কাছে দিব। চ্যাট জিপিটির কাছে দিয়ে বলবো যে এরকম পোস্টে প্রম্পট কি হতে পারে, ঠিক আছে। কি বলবো, প্রম্পট কি হতে পারে। তারপরে সে কি করবে, আপনাকে প্রম্পট দিবে। প্রম্পট দেওয়ার পরে এটা আমরা কি করব, চ্যাট জিপিটির কাছে, এই জেমিনির কাছে নিয়ে আসলে আপনাকে কিন্তু সে প্রম্পটটি দিয়ে দিবে, ঠিক আছে। তো এভাবে করেও কিন্তু আমরা প্রম্পট বের নিয়ে আসতে পারি। তো ওটা কিন্তু আপনার আহামরি যে 100% সেম হবে বিষয়টি সেরকম না, তারপরেও কিন্তু কাছাকাছি আসবে। ওকে। এছাড়াও আমরা যদি যে কোনো মানুষের, ধরেন অঙ্গভঙ্গি বা
সেই ভঙ্গি হিসাবে আপনার আহ, ছবিটাও যদি সে ভঙ্গিতে আনতে চান তাহলে কি করবে আমরা বুঝতে পারছি। মনে করেন একজন এই ডান্সিং মুভিং এ একটা ছবি দিয়েছে, ঠিক আছে? তাহলে আপনি সেই ভঙ্গিতে যদি নিজের একটা ছবি আনতে চান তাহলে কি করবেন বলেন তো? কেউ কি বলতে পারবেন? জাস্ট সেই ভঙ্গিটা আপনি জেমিনি বা চ্যাট জিপিটি কে দিবেন, দিয়ে বলবেন এই উনি যে ভঙ্গিটায় আর কি আছে সেই ভঙ্গির আমাকে এক্সাক্ট প্রম্পট আমাকে দেন। আমরা সবাই বুঝতে পারছি। তারপরে আমরা আমাদের ছবি দিয়ে আমরা জেমিনিকে বলবো, ন্যানো বানানা যেহেতু ফ্রি, যত খুশি আমরা জেনারেট করতে পারবো। তারপরে বলবো যে আমাকে এই অঙ্গভঙ্গিতে একটা বানিয়ে দাও, ঠিক আছে? অলরেডি আমাকে তো অলরেডি বানিয়ে দিয়েছে, হ্যাঁ অবশ্যই এরকমই এক্সাক্ট আপনাকে বানিয়ে দিবে খাচ্ছি আপু। তাহলে আমরা বুঝতে পারছি আপনার যেরকম, কিন্তু আমি আজকেও বলেছি এটা আমরা কি করব, আমরা বারবার একটু চেঞ্জ করে নিব, ঠিক আছে? রিফ্রেশ কেন হয় না? যতবার হবে আমাদের এটা সবসময় কিন্তু ট্রাই অ্যান্ড এরর আমরা করে নিব, মাঝে মাঝে কিন্তু ট্রাই এগেন। সবসময় যে আপনার মনের মতো হবে তেমন না, আরো আমরা ট্রাই করব, ঠিক আছে? তো এখন আপনাদের অনেকক্ষণ ধরে কোশ্চেন, আমি বুঝছি আরো কিছু দেখাতে চাচ্ছিলাম কিন্তু আপনাদের অনেকক্ষণ হয়েছে, আর আপনাদের একটাই কোশ্চেন, স্যার এই ফাইলগুলো একটু যদি দেওয়া যেত আপনাদের বেটার হতো। আপনাদের পড়ার থেকে এটার বেশি কোশ্চেন, তাই না? যে স্যার এটা যদি আমাদের একটু দেওয়া যেত তাহলে বেটার হতো। তো আমি এটা নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করেছি কি করা যায়। তো আপনাদের কারো কি মনে আছে যে স্যারের একটা ওয়েবসাইট আছে? মেবি অনেকেরই মনে আছে, ঠিক আছে? তাহলে স্যারের একটু ওয়েবসাইটে যাই। তো স্যারের ওয়েবসাইটে গেলে এখন একটা নতুন অপশন পাবেন, ঠিক আছে? তো এটা আমি আপনাদের জন্য জাস্ট বানিয়েছি। হ্যাঁ, ভেরি গুড, আপুর তো মুখস্থ আছে। তো এই যে আমাদের আছে, দেখতে পাচ্ছি আমি এটা এই সপ্তাহে রেডি করেছি। এটার নাম কি? দেখতে পাচ্ছি প্রম্পট লাইব্রেরি। তো আমরা যদি এই পেজে যাই আমরা দেখতে পারবো এটা যেহেতু এক সপ্তাহ বাড়ানো, আহ, আশা করি প্রেজেন্টিং না হলেও চলবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটু আগে যে আমি দেখিয়েছি, এখানে আমার এই ভিডিওটি কিন্তু রান করবে, ঠিক আছে? তো এই প্রতিটার উপরে আমরা প্রোডাকশনের উপরে, তারপরে সিনেম্যাটিকের উপরে, তারপরে যেটা আমি একটু আগে দেখিয়েছি এটার উপরে, শুধু এটাই না, আপনাদের যেগুলো প্রম্পট গুলো দেখিয়েছি এগুলো সবগুলো কিন্তু এখানে আমি লিখে দিয়েছি, ঠিক আছে? আরো কিছু আছে সেগুলো কিন্তু আমি দিয়েছি। আর ইন দ্য ফিউচার আরো পাবেন, ঠিক আছে? এবং আমি লিখে দিয়েছি কি করবেন। ওকে, আরো ফিউচারে যদি আমি আরো কিছু অ্যাড করি, যেহেতু আমি আগেই বলেছি এটা নতুন একটা, মুখস্থ করেন, স্যারের ওয়েবসাইট মনে থাকে না, sudeepsarkar.alc.lc hosting.xyz, ঠিক আছে? স্যারের ওয়েবসাইট মুখস্থ করেন। ওকে ভাইয়া, তাহলে এখানে গিয়ে আমরা গিয়ে দেখতে পারবো। ওকে, তো এটা আমি আপনাদের জন্য রেডি করেছি। আরো তো আমরা যদি যাই আমরা জানি স্যার কিন্তু আরেকটাও রেখে দিয়েছে যে কোর্সেস থেকে এই যে চ্যাট জিপিটি প্রম্পট লাইব্রেরিও কিন্তু আছে, এখান থেকেও কিন্তু আমরা অনেক টাইপের প্রম্পট পাইতে পারি, ঠিক আছে? তো প্রম্পটিং এর জন্য কিন্তু স্যারের ওয়েবসাইট একবারে ভরা পড়া আছে। তো এখান থেকেও আমরা প্রম্পটিং এর জন্য কিন্তু আহ, কম নাই, ঠিক আছে? স্যারের ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন, শুধু প্রম্পটিংই পাবেন। আর এখানে কোনো অ্যাডসও নাই, ঠিক আছে? তো আশা করি স্যারের এখানে গেলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আর আমার শুধু শুধু আপনাদের কোনো একটা ইয়ে দেওয়া লাগছে না। এখানেই আমি যদি আর কিছু আপডেট করা লাগে আমি এখানেই দিব, ঠিক আছে? তো আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আপনাদের জন্য বেটার হলো, ঠিক আছে? তো যে কয়দিন আমার ওয়েবসাইট রানিং চলছে সেই কয়দিন আপনাদের বিষয়গুলো আর কি ক্লিয়ার হচ্ছে। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ আরো বেটার এগুলোকে যদি করতে পারেন আপনি আমাকে পরবর্তীতে দিবেন যে স্যার আমি এর থেকে আরো বেটার করেছি,
তাহলে আমি আপনাদের এগুলো আমি এখানে যে আস্তে আস্তে আপডেট করব, ঠিক আছে? আপনাদের গুলো আর কি এখানে অ্যাড থাকবে। ওকে, এই ভিডিও এটি কিন্তু জাস্ট এখানেই শেষ না। দেখবেন আপনারা যদি আরো দেন, এগুলো আমি আরো বেশি আপডেট করব। ওকে, তাহলে এইটা নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? আর আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো? আশা করি আমরা এই এআই এর উপরে যে ক্লাসটি করলাম, একটু কঠিন লাগলেও আশা করি আমরা অনেক কিছু শিখতে পেরেছি এআই দিয়ে, এবং আমরা এআই দিয়ে ছোটখাটো এখন কিন্তু কন্টেন্ট আমরা রেডি করতে পারবো, ঠিক আছে? আমরা কিন্তু এখন আশা করি কন্টেন্ট রেডি করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা ক্যাপকাট দিয়ে কিভাবে একটি ছোট ভিডিও রেডি করা যায় সেটা আমরা ট্রাই করব, ঠিক আছে? আমরা মোবাইল দিয়ে ক্যাপকাট দিয়ে কিভাবে ছোট ভিডিও রেডি করা যায় সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? ওকে, এটাও আমাদের নতুন ভিডিও, তো আমাদের বেশি কন্টেন্ট যেহেতু থাকবে না, যতটা পারা যায় আমরা ট্রাই করব। নতুন সাবজেক্ট, তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই, এবং গুড নাইট।